আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটার বিষয় থাকবে পালসার UG7 নিয়ে। তো পালসার এই বাইকটি খুব ইঞ্জিন হিট হচ্ছে, গাড়ির স্পিড পাচ্ছে না। তো বুঝতেই পারছেন গরমের দিন যদি বাইক এত ইঞ্জিন হিট হয় তাহলে বাইকটা চালাবেন কিভাবে। পায়ে খুব তাপ লাগার কারণে বাইকটি চালায় অশান্তি প্রয়োগ করছে। তো কি কারণে বাইক এত ইঞ্জিন হিট হয় বলে দেবো আজকে। তো প্রথমে আমরা আগে ক্লাচ প্লেটটি খুলে দেখব যে ক্লাচ প্লেটের কি অবস্থা। তো প্রথমে আগে আমরা কলকি বাটিটি সুন্দর করে খুলে নেব। কলকি বাটিটি আগে সুন্দর করে 3টা স্ক্রু খুলে নেব, এই স্ক্রুগুলো যেন না স্লিপ করে। তো এই যে আমাদের খোলা হয়ে গেছে। এবার আমরা ভিতরের নাটটি খোলার আগে ব্যালেন্স পিনিয়মের নাটটি খুলে নেব। ব্যালেন্স পিনিয়মের নাটটি খোলার কারণ হলো এই যে ব্যালেন্স পিনিয়ম দিয়ে রং যে না হয় এই কারণে ব্যালেন্স পিনিয়ম ঢুকিয়ে দেব। ব্যালেন্স পিনিয়মের এই যে রেঞ্জ দেখলেন ঢুকিয়ে দিলাম এই কারণে যে তাহলে যোগান লাগবে না নাটগুলো যখন আমরা খুলবো। দেখতে পেলেন যে কলকি বাটির নাটটিও খুলে নিলাম। তো এবার ক্লাচ বাটির যে চাপার নাটগুলো থাকে এই নাটগুলো বেশ সুন্দর করে খুলে নেব আমরা রেঞ্চের সাহায্যে। বলে থাকি আগে আমরা যে প্রত্যেকটা নাট যেন না স্লিপ করে, না স্লিপ করলে অনেক সময় খুলতে পরবর্তীতে অনেক কষ্ট হয়। অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে খুলবেন, তাহলে নাটগুলো স্লিপ করবে না। তো আরেকটা বিষয় বলে থাকি যে এই ক্লাচ বাটির স্প্রিং এর মধ্যেও অনেক কিছু আছে, যেহেতু স্প্রিং যদি বেশি হার্ড হয়ে যায় ক্লাচ হার্ড হয়ে যাবে, ক্লাচ ঠিকঠাক হবে না, এই কারণে তখন গিয়ারও জাম হবে। তো এটা বলে দিলাম আগেই। তো দেখতে পাচ্ছেন যে বাটি ঠিক আছে, ক্লাচ প্লেট আমরা এবার দেখছি। ক্লাচ প্লেট বের করে দেখলাম যে জ্বলে গেছে, বাটি দুই পাশেই ভালো আছে, ক্লাচ প্লেটগুলো জ্বলে গেছে। এই কারণে বাইকটি ইঞ্জিন খুব হিট হচ্ছে। আর হিট হওয়ার কারণ হলো ক্লাচ প্লেটে যে দেখতেই পাচ্ছেন যে ফাইবার উঠে গেছে। ক্লাচ প্লেটে যে ফাইবারগুলো থাকে সেই ফাইবার ক্ষয় হয়ে উঠে গেছে, ক্লাচ প্লেট এত পরিমাণ নষ্ট হয়ে গেছে। তো বুঝতেই পারলেন যে এই বাইকটি কি কারণে ইঞ্জিন হিট হচ্ছে। তো এই বাইকে একটা এক সেট একটা ক্লাচ প্লেট লাগিয়ে দিবেন, তাহলে ইঞ্জিন হিট হওয়া ব্যারাম দূর হয়ে যাবে। তো আমরা একটা মিডিয়াম দামের একটা ক্লাচ প্লেট নিয়ে এসে লাগালাম। তো দেখতেই পাচ্ছেন যে ক্লাচ প্লেট লাগানোর আগে সুন্দর করে আমরা আগে মোবিল দিয়ে ভিজিয়ে নিলাম, যত শুকনা ক্লাচ প্লেট ওটা। তো এবার ইঞ্জিন গরম হওয়া তো দূর হবে, তারপরে গিয়ার দূর হয়ে যাবে, গিয়ার জাম হওয়া, স্পিড পাবে, সবই পাবে। তো ক্লাচ প্লেট লাগানোর নিয়ম বলে দিচ্ছি যে একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট। প্রেসার প্লেটগুলো উল্টা সিধা আছে, অনেকেই হয়তো এটা বুঝতে পারে না যে উল্টা কোন পাশে আর সিধা কোন পাশে। তো অবশ্যই দেখে লাগাবেন যে উল্টা সিধা যেন না হয়। একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট সুন্দর করে লাগাবেন। যে সকল ভাইরা এগুলা নিজেরাই টেকনিশিয়ান তারা বুঝতে পারবেন যে উল্টা কোনটা সিধা কোনটা। আর এটা লাগানোরও নিয়ম আছে। দেখেন যে ওই পাশে একটা ফুটা চিহ্ন আছে আর এই পাশে একটা তীর চিহ্ন আছে, তাহলে লাগিয়ে দিবেন, তাহলে ক্লাচ অ্যাকুরেট সেট হয়ে যাবে। তো আমরা বলে থাকি যে অ্যাকুরেট না হলে অনেক সময় বাইক কিন্তু চালায় মজা পাওয়া যায় না। তো দেখতেই পেলেন যে কিভাবে অ্যাকুরেট করবেন। তো আমাদের ক্লাচ প্লেটটি এবার ডিশের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার ক্লাচ বাটির নাটটি সুন্দর করে আমরা টাইট করে নেব। অবশ্যই অনেকে এই নাটগুলো অনেক কিছু দিয়ে টাইট করে, কিন্তু রেঞ্চের সাহায্যে টাইট করলে সবচাইতে ভালো হয়, নাটগুলো স্লিপ করার চান্স থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এবার ওই নাটটি টাইট হয়ে গেছে। এবার স্প্রিংগুলো সুন্দর করে দিয়ে দেব। তো এর আগেও বললাম যে স্প্রিংগুলো অবশ্যই সমান করে লাগাবেন, যেহেতু তেড়া বেঁকা লাগালে ক্লাচ স্মুথ হবে না, আবার ক্লাচ জাম দেখাবে অনেকটাই। তো স্প্রিং লাগানোর সময় অবশ্যই খেয়াল করে লাগাবেন। তো বুঝতেই পারলেন যে এই স্প্রিং এর সাহায্যেও অনেক কিছু ক্লাচ নরমের একটা বিষয় থাকে। তো এবার আমরা ক্লাচ এই যে দেখতে পাচ্ছেন যে কলকি বাটির নাটটিও সুন্দর করে লাগিয়ে দেবো, যেহেতু এই পাশ দিয়ে মোবিল যাওয়ার একটা লাইন আছে, অবশ্যই পরিষ্কার করে লাগাবেন। আর সাধারণত অনেকে দেখা যাচ্ছে মোবিল অনেক ধরনের ইউজ করে, গাত পড়ে ইঞ্জিলে, তখন এখানে অনেক ময়লা জমে। তো ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে লাগাবেন। আর এই যে বাটির নাটগুলো যখন লাগাবেন তখন অবশ্যই ভিতর সাইডে একটা প্যাকিং আছে, প্যাকিংটা ছিঁড়ে যায় যে থাকে, তাহলে অবশ্যই প্যাকিংটা দিয়ে লাগাবেন। তো প্যাকিংটা তো অবশ্যই দিয়ে লাগাবেন, আবার নাটগুলো ভালো করে টাইট করে দিবেন। আর ক্লাচ বাটির বিয়ারিংটা অবশ্যই সেন্টার করে ভিড়িয়ে দিবেন।
যেহেতু এবার আমাদের ব্যালেন্স পিনমের কভারটি বের করে নিলাম। এবার ব্যালেন্স পিনম এর বাটিটি লাগানোর আগে দেখবেন একটা ওয়াশার আছে, ওয়াশারটি সুন্দর করে দিয়ে দিবেন। তো দেখতেই পেলেন যে আমরা ওগুলা দিয়ে দিয়েছি। তো আমাদের এবার স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে দেব। তো আমাদের এই নাটগুলো টাইট করা হলে ইঞ্জিনের ভিতরকার প্রবলেম সব দূর হয়ে যাবে। তো এবার আমরা ক্লাচ সাইডটি সুন্দর করে লাগিয়ে দেব। যেহেতু গ্যাসকেটটি ভালো আছে এই কারণে নতুন গ্যাসকেট দিলাম না। তো এবার আমরা ক্লাচ সাইডটি সুন্দর করে লাগিয়ে দেখে নেব যে ক্লাচ ওকে হচ্ছে মনে হচ্ছে আমাদের, যে এই কারণে ক্লাচ আগে আমরা চেপে দেখে নিলাম। তো এবার আমরা সুন্দর করে ক্লাচ বাটির ক্লাম্পটি সুন্দর করে লাগিয়ে দেব। আর স্ক্রুগুলো অবশ্যই তো ভালো করে সেন্টার করবই। আর সাধারণত আমরা বলে থাকি যে অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে নাটগুলো টাইট করবেন, না হলে নাটগুলো স্লিপ করার চান্স থাকবে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে ক্লাচ সাইডের স্ক্রুগুলো টাইট করা হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ শেষ। একটা বিষয় বলে থাকি যে বাইক কিন্তু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে বাইক চালায় কিন্তু অনেক মজা পাওয়া যায় না, আর মনের দিক দিয়ে স্বস্তি পাওয়া যায় না। এই কারণে বাইক অবশ্যই অল্পতেই একটা সার্ভিসিং পয়েন্টে দিয়ে অবশ্যই সারিয়ে নেবেন, তাহলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু সার্ভিস ভালো পাবেন। তো এই কারণে বলে থাকি যে বাইক যখন প্রবলেম হয় তখন বাইক চালারা যারা বাইক রাইড করে তারা অবশ্যই মনের দিক দিয়ে স্বস্তি পায় না। এই কারণে বলে দিলাম যে বাইক অল্পতেই সার্ভিসিং করে নেবেন, তাহলে নিশ্চিত সমাধান হয়ে যাবে। তো আশা করি আমাদের এই বাইকটি কমপ্লিট হয়ে গেছে।